এ কি, ওই বাড়িটার দিকে যাচ্ছে কেন? রাজামশাই, রাজামশাই! এই যে, এই যে রাজামশাই, কোথায় যাচ্ছেন? তুই কে? চিনতে পারলো না। আগে আগে আপনার সেবক, কি করব বলুন? তুই সরস্বতী পুজো করবি না? কি যে বলেন রাজামশাই, আমি আর লেখাপড়া। বাহ, যা যা ওই পাঠশালাতে আগুন দিয়ে আয়, যা। প্রতি বছর ওটাকে পুড়িয়ে দি, তাতেও বেটারা শিক্ষা পায় না। এবারে পণ্ডিতটাকেই পড়াবো। আহা, আপনি উত্তেজিত হবেন না, এ আর এমন কি কাজ, আমিই করে দেব। ঠিক আছে, আমি এবার দেখি ওই লেখাপড়া ঠাকুরটাকে ওরা কোথায় লুকিয়েছে। আপনি আপনি রাজবাড়িতে যান, আমি না হয় এই খবরটা। এ কি, এত তাড়াতাড়ি কোথায় গেল এই ফাঁকা জায়গায়? তাহলে কি দেখতে হবে? তা যে কথা বলতে এসেছো তা কি আমায় বলা যায় না? অবশ্যই যায় মহারাজ, কিন্তু কিন্তু আমাদের তো প্রয়োজন গোপালকে, তাই তাই সে এলেই না হয় বলবো। কিন্তু সে এখনো আসছে না কেন? অনেক গুণ থাকা সত্ত্বেও এটাই তো গোপালের মস্ত দোষ, কিছুতেই সময় মতো আসতে পারে না। ওর তো নড়তে চড়তেই 18 মাস। কার আবার নড়তে চড়তে 18 মাস লাগে মহারাজ? আমার? যাক, শেষ অবধি আমি যে বুদ্ধিমান এটা আপনি বুঝতে পেরেছেন, এতেই আমি ধন্য। তার মানে তুমি বুদ্ধিমান, সেটা আবার বললাম কখন? কেন মহারাজ, সেই কচ্ছপ আর খরগোশের গল্পটা কি জানা নেই? আচ্ছা, ওই কচ্ছপ আর খরগোশের গল্পের সাথে বুদ্ধির কি সম্পর্ক? আছে আছে, গল্পের খরগোশ খুব চটপটে, কিন্তু কচ্ছপের হলো গিয়ে 18 মাসে বছর। অথচ দৌড়ের মাঠে সেই কচ্ছপই তো বুদ্ধি আর ধৈর্যের জোরে হারিয়ে দিল খরগোশকে। আসলে বুদ্ধিমান আর ধৈর্যশীল প্রাণীরা বরাবরই ওই নড়তে চড়তে একটু সময় নেয়। তা খাম্বাজ মন্ত্রী মশাইয়ের চিত্তে যেন সুখ নেই বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে বড় একটা সমস্যায় পড়ে ও তোমার কাছে এসেছে। সমস্যা? কিসের সমস্যা? তাহলে তো পুরোটাই শুনতে হয় তোমায়। ঠিক আছে, বলুন। কি গো, জোগাড় জানতি তো দিব্যি হচ্ছে, কিন্তু শেষ অবধি সরস্বতী মায়ের পুজো হবে তো? আমার মনের ভেতরও তো সেই একই প্রশ্ন। এত আয়োজন, সবকিছু আবার ওই অন্য বছরগুলোর মতো ভন্ডুল হয়ে যাবে না তো? আচ্ছা, মহারাজ কি এখনো স্বাভাবিক আছেন নাকি তার বিকার শুরু হয়ে গেছে? কি করে বলি বলো তো, তুমিও যেখানে আমিও সেখানে। কি গো, তোমাদের জোগাড় কতদূর এগোলো? একটু পরেই কিন্তু রাজপুরোহিত এসে পড়বেন। ওই তো রাজপুরোহিত আসছেন। এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা হয়েছে। ওপর থেকে কিছু উড়ে এলেও সেটা মণ্ডপে না পড়ে শামিয়ানায় আটকে যাবে। তা মহারাজ কোথায়? বিকার শুরু হতেই মহারাজের আদেশ মতো শক্ত দড়ি দিয়ে ওনাকে বেঁধে রাখা হয়েছে। চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি। এবার এবার দেখা যাক। সেই পুজোর আসনে বসে পড়লো, এত বড় সাহস, আমার নিষেধ মানলো না। তারা মজা দেখাচ্ছি। এই এই আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? খুলে দে। আগে এই আপনার আদেশেই তো বেঁধে রাখা হয়েছে মহারাজ। বিকৃতি করেছে আদেশের। খুলে দে, খুলে দে, খুলে দে বলছি। আমি সরস্বতী পুজোর মণ্ডপে যাব। আগে মন্ত্রী মশাই আদেশ না দিলে তো আমরা খুলতে পারি না। বিকৃতি করেছে তোদের মন্ত্রীর আদেশের। খুলে দে। সব কটাকে আমি আজ দেখে নেব। সরস্বতী পুজো করা জনের মতো ঘুচিয়ে দেব। ওরে বাপ রে, পালা! আমার রাজ্যে বিদ্যে দেবীর আরাধনা করা সব কটাকে তুলোধনা করবো আজ। নমো সরস্বতী দেবৈ নমঃ।
ব্যাস শুরু হয়ে গেল তো। মায়ের পায়ে ফুল পড়তে না পড়তেই ভুতুরে সব কাণ্ড কারখানা শুরু হয়ে গেল। এই দেখ, কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না। ওই শামিয়ানার কাপড় খুব শক্ত, যতই আকাশ থেকে ইট পাটকেল এসে পড়ুক না কেন, শামিয়ানা ছিঁড়ে কারো মাথায় পড়বে না। এই রাজপুরোহিত, রাজপুরোহিত, আপনি পুজো চালিয়ে যান। সব কটাকে মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো। পুজো করা, পুজো করা। ওরে বাবা রে, এই যে আমার দিকেই চেয়ে আছে, পালাই বাবা। ওরে বাবা, পালাও। পুরো ঘটনাটা শুনলে তো গোপাল? ভারী অদ্ভুত তো। আচ্ছা, প্রতি বছর সরস্বতী পুজোর সময়তেই কি এমন হয়? হ্যাঁ, প্রতি বছর শত চেষ্টা করেও আমরা আজ অব্দি আমাদের রাজ্যে বিদ্যার দেবীর আরাধনা করে উঠতে পারিনি। আচ্ছা, আপনাদের মহারাজ কি সত্যিই চান যে পুজো হোক? চান মানে মনে প্রাণে চান যে পুজো হোক, রাজ্যের মানুষ লেখাপড়া শিখুক। কিন্তু কিন্তু পুজোর দিন সকাল থেকেই নিজেই পাগলের মতো আচরণ করে পুজো পণ্ড করে দেন। হ্যাঁ, প্রতিবার সকাল সকাল নিজেই মা সরস্বতীর পায়ে দেওয়ার জন্য ওই তোষাখানা থেকে হিসেবের বই খাতা বের করে আনেন, পুজোর জন্য প্রস্তুত হন, আর তারপরেই বিপত্তি ঘটে। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনার কথা খাম্বাজরাজ তো কখনো বলেননি আমায়। এত বড় লজ্জার কথা নিজের থেকে কি করে বলবেন বলুন তো মহারাজ? আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের মহারাজের এই পাগল পাগল ভাব কাটে কখন? ওই পুজো পণ্ড হয়ে পুজোর সময় পেরিয়ে গেলেই মহারাজ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যান। কি বলবো, তখন যে তার কি আকুলি বিকুলি অবস্থা হয়, ফাঁকা মণ্ডপে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে থাকেন মহারাজ। তা আপনাদের বৈদ্য কি বলে? উনি মহারাজকে আগে পরে অনেক পরীক্ষা করেছেন, কিন্তু ওনার মতে মহারাজ সম্পূর্ণ সুস্থ। এই সবই নাকি ভৌতিক কাণ্ড। আর ওঝা টোঝা? তারাও বলছে এই সবই ভৌতিক কাণ্ড, কিন্তু কোনো ওঝাই ওই দিন মহারাজের সামনে আসতে পারে না। কেন কেন? মহারাজের সামনে এসে দাঁড়ালেই নিজেরাই অজ্ঞান হয়ে যায়। বুঝলাম, কিন্তু এবার বলুন তো, এই বিষয়ে আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? এই কদিন বাদেই তো সরস্বতী পুজো। আমরা চাই ওই সময় তুমি ওখানে থেকে এর একটা বিহিত করো। কিন্তু আমি কি করে এই ভুতুরে সমস্যার সমাধান করব? আমি তার ওঝা নই। তবু আমাদের মহারাজের ধারণা, পারলে ভাই তুমি পারবে। খুব চিন্তায় ফেলে দিলেন দেখছি। চিন্তা দুশ্চিন্তা যাই হোক না কেন, আমি বলি কি, তুমি যাও গোপাল। আহা, বড্ড বিপদে পড়ে খাম্বাজরাজ তোমার শরণাপন্ন হয়েছেন। ঠিক আছে, যাব। আমি শ্রী পঞ্চমীর আগের দিনই পৌঁছে যাব। বড় উপকার করলে গোপাল, বড় উপকার করলে। আরে, উপকার আবার করলাম কখন? সবে তো যাব বলেছি, আগে কিছু করে দেখাই, তবে তো বলবেন উপকার। আমাদের বিশ্বাস তুমি করে দেখাতে পারবে। আর না পেরে যদি ল্যাজ গুটিয়ে পালিয়ে আসি, তখন তো কদিন গুচ্ছের ভাত ধ্বংস করে গেল বলে আড়ালে গালাগাল দেবেন, তাই না? তা তো দেবেই। দিন দিন যা খাওয়া বেড়েছে তোমার। খাওয়াটাই শুধু দেখলেন মহারাজ, আর তার সাথে যে বুদ্ধিটাও বেড়েছে, কই সে কথা তো বললেন না। চলো না একবার আমাদের রাজ্যে চলো, যা খেতে চাইবে তাই খাওয়াবো। তা তো খাওয়াবেন, কিন্তু তার আগেই যদি ভূতের মার খেয়ে পেট ভরে যায়, তখন? হ্যাঁ। হ্যাঁ গা, বলি বলা নেই কোয়া নেই, হঠাৎ
করে জামা চাদর গামছা সব বাঁধতে শুরু করে দিলে যে? কোথাও যাচ্ছ বুঝি? কোথায়? খাম্বাজ রাজ্যে কেন? সরস্বতী পুজো করতে। কথা ছিড়ি দেখো, বলি তুমি কি বামন যে সরস্বতী পুজো করবে? আরে গিন্নি, ভূতে যদি পুজো বন্ধ করতে পারে তাহলে বামুন না হয়েও আমি পুজো চালু করতে পারি না কেন? দেখো, হেয়ালি ছেড়ে সাদা বাংলায় কথা বলো। বলি মহারাজ যাচ্ছেন? না, তাহলে আমি একাই যাব। এই এই পরিষ্কার করে বলো তো, কি করতে তুমি সেখানে যাচ্ছ? আসল কথাটা বললে গিন্নি কিছুতেই যেতে দেবে না। অগত্যা মিথ্যেই বলতে হবে। আরে গিন্নি, খাম্বাজরাজ আদর করে আমাকে ডেকেছেন সম্মান প্রদান করবেন বলে, আর তার সাথে তোমার জন্য দেবেন বেনারসি শাড়ি আর 10 ভরি সোনার মুক্তমালা। ও মা, তাই নাকি গো? যাও যাও যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো গো। বেনারসি শাড়ি আর মুক্তমালা শখ যে আমার কত দিনের গো। যাই যাই যাই, আমি ভাত রান্না করি গো। যাও যাও, তুমি ঘুরে এসো গো। বেমালুম তো বলে দিলাম বেনারসি শাড়ি আর মুক্তমালা, সেটা কি সত্যি নিয়ে আসতে পারবো কে জানে। গোপাল, গোপাল, তুমি আমার একমাত্র আশা ভরসা। আপনার এখানে পাঠশালা আছে তো? আছে তো, কিন্তু কি বলবো বলতো, সেগুলো তো ভালো করে চলে না। কেন? প্রতি বছর সরস্বতী পুজোর দিনে সেগুলোতে কোনো এক অজানা কারণে আগুন ধরে যায়। আচ্ছা, আপনারই আদেশে কেউ ওসব করে না তো? সারা রাত পাঠশালায় পাহারাদার থাকে, আজ অব্দি তেমন কেউ ধরা পড়েনি। আর সরস্বতী পুজোর অন্যান্য অঘটনের কথা তুমি তো শুনেইছো। শুনুন, এবার পুজোর আয়োজন আমি আপনার মন্ত্রীর সাথে ঠিক করব, আর এটা আপনাকে জানাবো না। কেন কেন? কারণ যদি ধরে নিই প্রতি বছর ওই সব অঘটন আপনার ওই সময়কার মানসিক গন্ডগোলের কারণে হয়, তাহলে আপনার অজ্ঞাতেই অন্তত পুজোটা ঠিক হবে। বেশ, যা ভালো বোঝো তাই করো। মহারাজ, ওই খারাপ ভাবে না নিলে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। না 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 না, খারাপ ভাবে নেব কেন? একটা ছেড়ে তুমি আমায় 1000টা প্রশ্ন করতে পারো। পুজোর দিন আপনি কি কি করেন তা কি পরে আপনার মনে থাকে? না না গোপাল, তখন আমি কি করি, কি বলি, কেনই বা করি, কিচ্ছু মনে থাকে না আমার। আবার যখন স্বাভাবিক হই জানো, তখন মনে হয় যেন সদ্য ঘুম থেকে উঠলাম আমি। পরে সবার কাছে শুনতে পাই। ঠিক আছে, এবারে ওই দিন আমি আপনার সঙ্গে সঙ্গে থাকবো। তোষাখানা থেকে বেরোনোর পরই মহারাজের বিকার শুরু হতে থাকে। তাহলে কি? গোপাল, গোপাল, এই হলো আমার তোষাখানা। ওদিকে না গেলেও চলবে, কারণ ওখানে আছে বহু দিনের পুরনো সব দলিল আর হিসেবের খাতা। আহা গোপাল, গোপাল, ওগুলো হাটকাচ্ছ কেন? ওগুলো তো মায়ের পায়ে দেব না? আমাকে আমার কাজ করতে দিন। মহারাজ, কি আপনার ছবি এখানে এভাবে? ওটা মানে ওটা আসলে না না না, আজ আমার কাছে কিচ্ছু লুকোবেন না মহারাজ। আসলে ওটা ঠিক আমার নয়, বুঝলে? ওটা আমার ঠাকুরদার ছবি। উনি এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আমাকে পুরো ওনার মতোই দেখতে। আপনার ঠাকুরদার ছবি? তা এখানে পুরনো কাগজের ডায়ের মধ্যে এমন অনাদরে পড়ে আছে কেন? সে অনেক কথা গোপাল। এই রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও তিনি ছিলেন এক অত্যাচারী রাজা। তিনি চাইতেন না যে এই রাজ্যের মানুষেরা লেখাপড়া শিখুক। কেন?
তার ধারণা ছিল লেখাপড়া শিখলেই প্রজারা সব বিদ্রোহী হয়ে উঠবে, রাজার ভালো মন্দ সব কাজের হিসেব চাইবে। এই রাজ্যের সব পাঠশালায় তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। অদ্ভুত মানুষ তো। দেশের মানুষেরা তাকে এতটাই ঘৃণা করত যে তার মৃত্যুর পর তার কোনো ছবি টাঙাতে পারা যায়নি রাজদরবারে। তাই বাধ্য হয়ে আমার বাবা ছবিটা এই তোষাখানায় রেখে গিয়েছে। বুঝলাম। চলুন মহারাজ, এবারে প্রয়োজনীয় খাতা বই নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। তাহলে মহারাজ, প্রতিবারের মতো আপনাকে বেঁধে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মন্ত্রী মশাই, গোপালের পরামর্শ মতো এত কিছু করেও শেষ রক্ষা করতে পারবেন তো? ঠিক পারবো। হ্যাঁ, গোপালের উপর আমাদের আস্থা আছে। আচ্ছা, বই খাতা আনছে কে? গোপাল এই এলো বলে। নাও হে, তাড়াতাড়ি পা চালাও। ওই শুরু হয়ে গেল ভুতুরে কারবার। অন্যান্যবার মহারাজ পাগল হয়ে যান, ইট পাটকেল এসে পড়ে। এবারে মনে হচ্ছে অসময়ে ওই ঝড় জল সব কিছু লন্ডভন্ড করে দেবে। ওরে বাবারে, কি? পালান পালান, আপনি আমায় ওই মেরে ফেললেও আমি আর এক পাও এগোবো না। এই আমি চললাম। যাই, ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়াই। অদ্ভুত ঝড় শুরু হলো তো। সেটাই তো চিন্তা। তার মানে গন্ডগোল শুরু হয়ে গেছে। এই, কে আছিস? কে আছিস? খুলে দে, খোল, আমাকে খুলে দে। একবার বন্ধন খুলতে পারলে সরস্বতী পুজো করা বের করে দেবো আমি। ওরে বাবারে, এই যে আমার দিকেই চেয়ে আছে। পালাই বাবা। যাক, ঝড়ার ইট পড়াটা থেমেছে। হামবাজ রাজা না? কি ওই বাড়িটার দিকে যাচ্ছে কেন? রাজামশাই, রাজামশাই! এই যে রাজামশাই, কোথায় যাচ্ছেন? তুই কে? চিনতে পারলো না। আগে আপনার সেবক। কি করব বলুন? তুই সরস্বতী পুজো করবি না? কি যে বলেন রাজামশাই, আমি আর লেখাপড়া। বাহ, যা যা, ওই পাঠশালাতে আগুন দিয়ে আয়, যা। প্রতি বছর ওটাকে পুড়িয়ে দি, তাতেও বেটারা শিক্ষা পায় না। এবারে পণ্ডিতটাকে পড়াবো। আহা, আপনি উত্তেজিত হবেন না। এ আর এমন কি কাজ, আমিই করে দেব। ঠিক আছে, আমি এবার দেখি ওই লেখাপড়া ঠাকুরটাকে ওরা কোথায় লুকিয়েছে। আপনি রাজবাড়িতে যান, আমি না হয় এই খবরটা। কি এত তাড়াতাড়ি কোথায় গেল এই ফাঁকা জায়গায়? তাহলে কি দেখতে হবে? আমায় বেঁধে রেখেছো কেন? সব গেল কোথায়? এই তো রাজামশাই বাঁধা অবস্থায়। তাহলে ওটা ভূতই ছিল। ঠিক বুঝেছিলাম, মানে রাজার ঠাকুরদা। সব কটাকে আমি দেখে নেবো, সব কটাকে আমি দেখে নেবো। সরস্বতী পুজো করার জন্মের মতো বুঝিয়ে দেবো। বটে, ওটা আবার রাজাকে ধরেছে। হ্যাঁ, আমার রাজ্যে বিদ্যে দেবীর আরাধনা করা সব কটাকে তুলোধনা করবো আজ। এক্ষুনি তোষা ঘরে গিয়ে আরো ভালো করে দেখতে হবে। সব গন্ডগোলের হদিশ বোধহয় ওখানেই পাবো। নাও, সময় পেরিয়ে যাচ্ছে, পুজো শুরু করো। কিন্তু গোপাল তো এখনো খাতাপত্র সমেত এসে পৌঁছলো না। হ্যাঁ, গোপাল আমায় বলে দিয়েছে যে ও আসুক আর না আসুক, পুজো যেন সময়ে শুরু হয়। শুরু করো। না, সবই তো ঠিক আছে। এখানে কি এমন আছে এখানে? আরে, ওই ছবিটা তো ওখানেই ছিল। কি তাহলে সব গন্ডগোলের মূলে এই ছবিটাই। এটাকেই নষ্ট করতে হবে। কিন্তু
এ কি ছেঁড়া তো যাচ্ছে না, দেখি তো আগুন দিয়ে। এ কি আগুনও লাগছে না, তার মানে এটাও ভুতুড়ে। কি করি বিদ্যার দেবীর উপর খুব রাগ, হ্যাঁ? তার মানে ওকে সরস্বতী ঠাকুরের সামনেই শেষ করতে হবে। এ কি মহারাজ, আপনি? এ কথা আর একবার উচ্চারণ করেছিস কি ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে দেবো আমি। অত ভাগা মন্ত্রী, তোর এত বড় সাহস, আমার রাজ্যে লুকিয়ে লেখাপড়ার দেবীকে পুজো করা ষড়যন্ত্র করছিস? আগে আপনার আদেশেই তো লাগছে। মিথ্যে কথা, এমন আদেশ আমি কোনোদিনই দিতে পারি না। এই রাজপুরোহিত, উঠে আয় পুজোর আসন ছেড়ে উঠে আয় বলছে, না হলে এই তলোয়ারের কোপে তোর মুন্ডুটা একেবারে কেটে ফেলবো আমি। ওদের দোষ নেই ঠাকুরদা, ওটা আমারই বুদ্ধি ছিল। আরে তুই তো ঠিক চিনেছেন, এবার দেখুন তো এটা চেনেন কিনা। রেখে দে ওটা, রেখে দে বলছি, না হলে আমি তোকে চিবিয়ে খাবো। না, আচ্ছা এই রাখছি। ওরে বাবা, কি করছিস তুই? শেষ করে ফেলবো আমি, সব কটাকে শেষ করে ফেলবো। ভয় পাবেন না রাজপুরোহিত, পুজো চালিয়ে যান। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। অনেক দিনের অভিশাপের আজ শেষ হলো খাম্বাজ রাজ। হয়েছে, পুজো হয়েছে। মহারাজ, পুজো শুরু হয়েছে, আজ পুজো সম্পূর্ণ হবে। গোপাল তোমার জন্যই আজ এই অসাধ্য সাধন হলো গোপাল, কিন্তু কিভাবে হলো এ কাজ? আসলে প্রতি বছর আপনার ঠাকুরদার অতৃপ্ত আত্মা আপনার উপর ভর করে নিজের অপকর্ম আপনাকে দিয়ে করিয়ে নিত। ওনার রাগ শুধুমাত্র শিক্ষার বিরুদ্ধে ছিল, তাই উনি মরে গিয়েও মুক্তি পাননি। গোপাল একেবারে ঠিক বলেছে মহারাজ। তাই নিজের ছবি থেকে নিজেই বেরিয়ে এসে মায়ের রোষে ধুলোয় মিশিয়ে গেছে। রাজপুরোহিত, এবার তো পুষ্পাঞ্জলি দেবার আয়োজন করতে হবে। হ্যাঁ, আমিও বুড়ো বয়সে এই প্রথম পুষ্পাঞ্জলি দেব। চলুন সবাই মিলেই পুষ্পাঞ্জলি দেওয়া যাক। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে।